আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ যেদিন খোদা পাবে রে। আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ যেদিন খোদা পাবে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। কত বেচল বেলা বেশি নাই, ঠিক কিনা? মানুষ মানুষকে চেনো। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল ধরবে। মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বেটি পর্দাবালি হবে, মা যদি আপনার কোরআন পড়ে বেটিও কোরআন পড়বে, মা যদি আপনার কিনা তাহাজ্জুদ পড়ে বেটিও তাহাজ্জুদ পড়বে, মা যদি সিরিয়াল দেখে বেটিও সিরিয়াল দেখবে, মা যদি মেলাতে ঠেলা খায় বেটিও মেলাতে ঠেলা খাবে, মা যদি খারাপ পথে চলে তার বেটিও খারাপ পথে চলবে। বাপ যদি নামাজি হয় ছেলে নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে ছেলেও কোরআন পড়বে, বাপ যদি ভালো পথে চলে ছেলেও ভালো পথে চলবে, বাপ যদি বাবা রোজা করে বেটাও রোজা করবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোর হবে না? একজন ভাই তার আব্বার নামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আল্লাহ একজন ভাই তার মায়ের জন্য বাবার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা দে মুসলমান দায়রাও আপনাদেরকে বলতে চাই, মা ওগো মা জননী, যেমন তুমি হবে তেমন তোমার বিটি হবে, ঠিক কি না? কি গো ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও, এখনকার আমার মা বোনদেরকে বেটারা কেন দেখে না, কিসের জন্য দেখে না? যেই মহিলারা গর্ভে বাচ্চা নিয়ে বাবা সিরিয়াল দেখতে আছে, গর্ভে বাচ্চা নিয়ে বাবা সিনেমার হলতে যায়, গর্ভে বাচ্চা নিয়ে মেলাতে ঠেলা খায়, গর্ভে বাচ্চা নিয়ে কত রকম খারাপ কাজ করে বেড়ায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে বান্দি রে বান্দি রে, তুই তো ভুল পথে চললি, তোর বেটাকে ভুল পথে নিয়ে গেলি। কেন না আমার আল্লাহ বলছে, যেই মহিলা গর্ভে যখন বাচ্চা আসবে কোরআন পড়বে রোজা করবে আমল করবে কোরআনে আমল করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই মহিলার গর্ভে থেকে খারাপ সন্তান হতে পারে না। নিশ্চয়ই দেখবেন আল্লাহর নেক বান্দা হয়ে। আমরা তো নিজের পায়ে নিজে কুড়োল মারছি গো, হ্যাঁ ঠিক না? নিজের পায়ে নিজে কুড়োল মারছি, তো বেটা বেটি ভালো হয় জি? যে বেটাকে নিয়ে তুমি গর্বে সিনেমা যাবা, সিনেমার হলতে যাবা, সিরিয়াল দেখবে, মেলা ঠেলা খাবা, চুরি চামারি করে বেড়াও, তোমার বেটা বড় হয় ভাত দিবে মুখে লাথি মারবে? ভাত দিবে না, মুখে লাথি মারবে। তাই মায়েদেরকে বলতে চাই, গর্বে যদি বাচ্চা আসে নামাজ পড়বেন, গর্বে যদি বাচ্চা আসে চুরি চামারি করবেন না, বাচ্চা চুরি চামারি করা শিখবে। এখনকার কিছু মহিলা আছে বাচ্চাদেরকে চুরি করা শেখায় না, শিখে না গো জি? একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से लिखलो पाक नामे मोहम्मद हरदम ज़बान से लिखलो सफियाना मोहम्मद के जाओ भाई नबी जोर হবে না কে যাও ভাই নবীর কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও হে গরিবের কি বা করার
আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে কে যাও ভাই নবীর কাছে এই পাগলের আরজি আজি আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে টাকা করি না আমার শখ জেগেছে মদিনা যাওয়ার মনের দোয়া কবুল করো এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে সাদ্দাম হোসেন দিয়েছে 1000 টাকা সাবিয়ার দিয়েছে 1000 টাকা সাহু দিয়েছে 1000 টাকা আল্লাহ গো যা সাথে যে নিতে দিয়েছে দান আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেন জোরে করুন না আল্লাহুম্মা আমিন এ বাবা যে মুসলমান ভাইরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা নামাজ পড়তে বাবা নবীকে পেতে গেলে বাবা যে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই কি আছে না এখন বাবা এই ঠান্ডাতে বাবাজি জালসা শুনে না মানুষে বাড়ি পালিয়ে যায় কিন্তু মা গো কাল কিয়ামতের ময়দানে কেমন ভাবে থাকবেন গো ও মা জননী সামান্য দুনিয়ার ঠান্ডা যদি তোমাকে সহ্য না হয় কাল কিয়ামতের ময়দানে ঠান্ডা গরম কিভাবে সহ্য করবেন গো বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানিকরাও তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই বাবা যদি জান্নাতি পেতে চান আমার নবী মুস্তাফাকে মহব্বত করতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় লাভ দিয়েছে 2000 নারে তাকবীর নারে রিসালাত এই বাবা যে মুসলমান ভাইরাও একজন নতুন নামাজি বাবা মজার ঘটনা নতুন নামাজি নামাজ পড়া ধরেছে ফজরের পর মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাত নতুন নামাজি বিছানা থেকে উঠেছে বাবা ওঠার পরে আপনার নতুন জামা পড়েছে আতর সুরমা লাগিয়েছে ফজর নামাজের জন্য বেরিয়ে গেছে বাবা ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে বামাজি ওই নতুন নামাজের শরীরে বাবা জানো নোংরা পানি ফেলায়া দিয়েছে নোংরা পানি যখন ফেলায়া দেওয়া এই বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানিকরাও লিখে রাখো না ওয়াজের ভিতরে বারবার করলে ডিস্টার্ব হয় এখানে নামটা লিখে দেব এক সময় দাঁড়াবো তখন নামগুলো বলে দেব বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানিকরাও এ সোনা মানিকেরাও যখন বেরাদার মুআদ্দাস সাবানিকরাও ওই শয়তান বাবা নতুন নামাজির গায়ে জানো নোংরা কাদা ফেলায়া দিয়েছে নতুন নামাজিটা মনে মনে যে হায় হায় কি হলো এখন তো এই শরীর নিয়ে তো নামাজ পড়তে যাওয়া হবে না বাড়িতে গেল গোসল করেছে আবার নতুন জামা পরেছে বাবা যে আদর সুগন্ধি মেখেছে বাবা বাকার পরে দ্বিতীয়বার ফজরের নামাজ পড়ার জন্য বাবা চলতে লেগেছে বাবা আমার শয়তান তার শরীরে নোংরা পানি ফেলায় দিয়েছে বাবা যে আবার দেখতেছে যা কি হলো আমার শরীরটা তো নাপাক করে দিয়েছে এই শরীরে তো নামাজ পড়তে যাওয়া হবে না আমার দ্বিতীয়বার বাড়িতে গেছি গোসল করেছে নতুন পোশাক পরেছে আবার আদর্শ গন্ধি মেকাও ইবলিস শয়তান বলতেছে এ নামাজি চলো তোমাকে আমি মসজিদে নিয়ে যাব কে বলছে ইবলিস শয়তান আচ্ছা ইবলিস শয়তান কি ভালো কাজ করে সব সময় খারাপ হয় এই যেখানে বসে আছেন না এখন শয়তান চল ঠান্ডা লাগে শয়তানের কাজ আছে এরকম ঠিক না বাবা দে ইবলিস শয়তান বলে চলো তোমাকে মসজিদে নিয়ে যাব বাবা টুক টুক করে বাবা যে নতুন নামাজিটাকে মসজিদে নিয়ে গেছে বাবা মসজিদের ভিতরে নতুন নামাজিটা প্রবেশ করেছে নামাজিটা বলছে বলে ভাই তুমি তো আমাকে মসজিদ দেখায়া দিয়েছো আচ্ছা তুমি কি নামাজ পড়বে না ইবলিস শয়তান বলতেছে আমি জীবনে কোনোদিন নামাজ পড়ি না কে তুমি বলে আমি হলো ইবলিস শয়তান আরে ইবলিস শয়তান তো ভালো কাজ করে না তুমি তো আমাকে নামাজের জন্য মসজিদে নিয়ে এসেছো
ইবলিস শয়তানটা বলছে, নামাজি শোনো গো, তুমি যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যখন আগাতে লেগেছিলে, আমি তোমার শরীরে যখন কাদা দিয়ে দিয়েছিলাম, তুমি বাড়ি থেকে আবার গোসল করেছো, আতর সুগন্ধি মেখেছো, যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। দ্বিতীয়বার যখন তোমার শরীরে নোংরা পানি যখন আমি ফেলিয়ে দিয়েছিলাম, তুমি আবার যখন বাড়িতে আসলে তিনবারের বেলাতে নামাজ পড়ার জন্য যখন নিয়াত করে নিয়ে যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের ফ্যামিলির সমস্ত মানুষের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। তোমাকে কেন মসজিদে নিয়ে গেলাম তুমি কি জানো? বলছে জানি না। শোনো গো, তোমাকে তিনবার যদি কাদাতে ফেলাইয়া দিতাম, তোমাদের সকলকে আল্লাহ জান্নাতি বানায়া নিত। তারই জন্য তোমাকে পেলি না, আপনার কিনা সম্মানে খাতিরে মসজিদে নিয়ে গেছে, যেন তোমাকে জান্নাতি যেন না বানায়। তাইলে দেখুন কত বড় শয়তান। তিনবার বালা ফেললে পরে কি করতো? জান্নাতি বলে আল্লাহ কবুল করতে জোরে বলে। তাই বাবা ফজর সুমাতে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, জালাসনা ভোরবেলা। এখন তোরা ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, জালাসনা ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা, ঠিক না? চালা মসজিদ ইমাম আর মুয়াজ্জিন। মুসল্লি বাবাজি এখন ঘরের ভিতরে ল্যাব ঢাকা শুয়ে আছে। মুসল্লি আপনার ফজরে মানুষ হয় না রে বাবা, ঠান্ডা তু করে কাঁপতেছে। আল্লাহ বলছে একবার কবর আয়, আরো তার থেকে তো কাঁপাবো। এই যাচ্ছে গো, ফজর সময় নামাজ পড়তে কেউ মুসল্লি যায়? ঠান্ডাতে উঠতে বাবা পারে না। কিন্তু যারা নবীকে মহব্বত করবে রে বাবা, নিশ্চয়ই তারা ফজরের ঘুমটাকে হারাম করে দিয়া বাবাজি মসজিদে নামাজ পড়ার জন্য চলে যাবে। এরাই হলো নবীজির আশিক, এরাই হলো খোদাকে ভয় করনেওয়ালা। আমার কথা কি বুঝতে পারছেন বাপ? বেশি লম্বা চড়া করবো না, হুজুর চলে আসবেন। আমি মায়েদেরকে বলতেছি, মা গো, আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, মা আজকে যদি অনেক মহিলারা থাকতো, অনেক শ্রোতা যদি বাবাজি থাকতো, তো ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ আমিন। বাবা মুসলমান, এই সোনামানি কেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা, যারা নবীকে মহব্বত করবে, যারা নবীকে ভালোবাসবে বাবা, তারা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করবে না, তারা জীবনে বাবা মিথ্যা কথা বলবে না, তারা জীবনে বাবাজি সুদ খাবে না, মদ খাবে না, তারা জীবনে কোনোদিন হারাম খাবে না, তারা জীবনে কোনোদিন লোকের টাকার প্রতি লোভ দেখাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা নবীকে এক বিন্দু মহব্বত করো, তোমরা মরার পরে জান্নাতি জান্নাতে। এখন কিছু মানুষ বাবাজি মৌলবীর দিকে দেখে দেখে চলে, কিন্তু মৌলবী দেখলে পরে তো হবে না। কি গো, এখন মৌলবী ফজরে ঘুমিয়ে আছে, এই মৌলবী কেন ওঠেনি, আমরা নামাজ পড়বো না, তাহলে তোমার এটা বোকামো, এটা তোমার বোকামো। আরে বাবা, একজন আলেম যদি সারা রাত্রি যদি ঘুমিয়ে থাকে, একজন আনপাবলিক সারা রাত্রি যদি ইবাদত করে, ওই ইবাদতের থেকে একজন আলেমের ঘুমের দাম বেশি। এই খাপাটা বুঝে না, এই খাপাটা জানে না, তার জন্য আলেমদের ভুল ধরতে চাই। আর যে আলেমের ভুল ধরবে, আর যে আলেমের পেছনে লাগতে যাবে, জীবনে মানুষ হবে না, দুনিয়া থেকে শয়তান হয়ে মারা যাবে। বুঝতে পেরেছেন কিছু? জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এখন দেখতেছে আরে হুজুর তো দুই রাকাত নফল পড়লো না, আমিও পড়বো না। আরে বোকা, হুজুর তো আলাদা, তুই আলাদা। আরে আল্লাহর নবী তো বলেছেন আল ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেকটা আলেমগণ হচ্ছে নবী পাকের ওয়ারিস। জোরে বলেন জি। তাহলে এখন আলেমের দেখা দেখি তুমি যদি গুনাহের কাজ করো তাহলে তো হবে না। আলেমেরা জানে একটা গুনাহ কাজ করলে আল্লাহর কাছে ক্ষমা করে যাবে, তুমি কি করে ক্ষমা চাও?
কি করে চাইবা? তা আমার নবী বলতেছে তোমরা আলেমদের শ্রদ্ধা করো, আলেমদেরকে মোহাব্বত করো, আলেমদেরকে ভালোবাসো, দেখবা মরার পরে তোমরাও নবীর সাথে জান্নাতি হতে পারবা। যারা বলেন সুবহানাল্লাহ। তাই বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ে, কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ে, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। যেরকম জামানা দিবানা, জোরে জোরে বলো না, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে জামানা দিবানা, জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে তোর মুস্তাফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। যেরকম সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, একটু নামাজ নিয়ে আপনাদের সম্মুখে একটু আলোচনা করব, তারপর আমার হুজুর কিবলা চলে আসবেন। বেরাদার মুআজ্জাজ সামানিকরাও, চলো আমার একদিন নবী মুস্তাফা মসজিদে নববীতে নবী সাহাবীদেরকে নিয়ে বলতেছে সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি। বাবাজি আমার নবী মুস্তাফা নামাজের কথা যখন বলেছে, নবীর একজন সাহাবী ছিল, তার নাম বাবা হযরত আব্দুল্লাহ আনসারী। তিনি দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেছে, যাওয়ার পরে বলছে গো বিবি বিবি, আজকে আমার রাহমাতাল লিল আলামিন বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও গো বিবি, আজ থেকে জীবনে নামাজ কাজা করব না। ও বিবি গো, যেহেতু আমার নবী বলে দিয়েছে নামাজ না পড়লে পরে জান্নাতের তালা খোলা যাবে না, তাইলে বলুন তালা খুলতে গেলে কিসের প্রয়োজন? কি গো? নামাজের প্রয়োজন। এদিকে আব্দুল্লাহ আনসারী তিনার বিবি বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে লেগেছে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর পেছনে বাবা মসজিদে নববীতে নামাজ পড়তে যায়। একদিন চলে যায়, দুদিন চলে যায়, তিন দিন চলে যায়। কিন্তু সাহাবীরা বলছে নবী গো, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমি কিছুই বুঝি না। আমার নবী বলতেছে, বলে সাহাবীরা কি কথা বলতেছো? ও সাহাবীরা কি কথা বলে? বলেছি হুজুর আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমরা বুঝি না গো নবী। বলে কেন, কি হয়েছে? নবী গো আপনি ডানে বামে সালাম ফিরান, কিন্তু নবী গো আব্দুল্লাহ আনসারী কোন দিন মুনাজাত করে না। আমার নবী বলতো গো আমার সাহাবীরা, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব, কিসের জন্য দোয়া করে নাও। আমার নবী মুস্তাফা মসজিদে নববী থেকে টুকটু টুকটু করে বেরিয়ে বাবা আব্দুল্লাহ আনসারী বাড়ির গেটের কাছে বাবা হাজির। আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। একবার না দুবার না তিনবার সালাম দিল, নবী আমার সালামের জবাব পেল না রে বাবা। এদিকে আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে দুই চোখের পানি ঝরঝর করে বাবা ফেলাতেছে। এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ির কাছে তিনবার সালাম দিল, নবী আমার সালামের জবাব পেল না রে বাবা। তখন আবার নবী মুস্তাফা কি করেছেন, আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বাবাজি মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে বাবা। এদিকে আব্দুল্লাহ আনসারী বলছে বিবি গো বিবি, ও বিবি তোমার পরনের কাপড়টা দাও, ও বিবি গো তাড়াতাড়ি করে পরনের কাপড়টা দাও। তখন বিবি বলছে স্বামী গো কি হয়েছে বলুন। আব্দুল্লাহ আনসারী কেঁদে কেঁদে বলছে বিবি গো আজকে আমাদের বাড়িতে রাহমাতাল লিল আলামিন এসেছিল, তিনবার সালাম দিয়েছি, সালামের জবাব পাইনি গো। ও আমার বিবি গো
নবীকে সালামের জবাব দিয়ে হয়নি গো, তাড়াতাড়ি করে কাপড়টা দাও, আমি পরিধান করে আমি নবীজিকে সালাম জানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবির কাছ থেকে বাবা কাপড়টা পরিধান করে নেওয়ার পরে আব্দুল্লাহ আনসারী গেট খুলে দেখতেছেন নবী আমার বহু দূরে অবস্থা চলে গেছে। আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছে আল্লাহ নবীকে যদি পেছ থেকে ডাকা হয় আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী বড় বড় করে পায়ের ধাপ ফেলিয়ে ফেলিয়ে বাবা আমার নবীজির সম্মুখে গিয়ে হাজির হয়ে গেল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো ও গো দয়াল নবীজি maaf করে দিন, বেয়াদবি হয়ে গেছে, আপনি আমার বাড়িতে গেছিলেন সালামের জবাব দিতে পারেন গো নবী। এদিকে আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী কেন তুমি সালামের জবাব দিতে পারেনি বলো না বলো। আমার আব্দুল্লাহ আনসারী বলছেন নবী গো আপনি আমার বাড়িতে একটু চলুন। আমার নবীকে এক পা দুপা করে যখন আব্দুল্লাহ আনসারী বাড়িতে নিয়ে আসলো, নিয়ে আসার পরে আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে বাবা একটা বিশাল বড় গর্ত আছে বাবা, ওই গর্তের পাশে আমার নবী দাঁড়িয়ে আছেন। আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী বলো তোমার বাড়ির ভিতরে এত বড় গর্ত কেন? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে নবী গো এই গর্তটা হওয়ার একটা কারণ আছে গো। আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী যেটার জন্য আমি এসেছিলাম তোমাকে বলি, তুমি মসজিদে নববীতে আমার পেছনে নামাজ পড়তে যাও। গো আব্দুল্লাহ আনসারী তুমি নাকি কোনোদিন দোয়া করো না, তুমি নাকি দোয়া করো না। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে নবী গো ও গো দয়াল নবীজি আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, আমি হলাম এত গরিব সাহাবী গো নবী, একটাই কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নবী গো নামাজ আদায় করেছি। ও গো নবীজি একটাই কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করেছি। এদিকে বাবা আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলায়া নবীকে বলছে নবী গো একটা কাপড় বলে আপনার পেছনে যখন নামাজ পড়তে যায় গো নবীজি আপনার পেছনে নামাজ পড়ার পর আপনি যখন ডানে বামে সালাম ফেরা দেন আমি মুনাজাতটা এই জন্য করি না, যদি মুনাজাত করতে যাই আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে, তার জন্য নবী গো দৌড়ি দৌড়ি বাড়িতে এসে আমার পরনের কাপড়টা আমার বিবিকে পরায় দিই, আমি গর্তের ভিতরে বসে থাকি গো নবী। ও গো নবীজি আমি যখন মসজিদে নববীতে যাই গো নবী তখন আমার বিবি গর্তের ভিতরে বসে থাকে গো নবী। ও গো নবীজি নামাজ কাজা করি না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো গো আব্দুল্লাহ আনসারী তবে শুনে নাও তোমাকে একটা কথা বলে দি ও গো আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি। বাবাজি মুসলমান ভাইরা আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী একটা কাপড়ে তুই স্বামী স্ত্রী তো নামাজ আদায় করে যাও তো আল্লাহ খুশি হয়ে গেছে। গো আব্দুল্লাহ আনসারী চলো না আমার পেছনে পেছনে মসজিদে নববীতে চলো। আমার নবী চলতেছেন আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলতেছে বাবা পেছনে পেছনে, জোরে বলেন। চলতে চলতে বাবা রাস্তাতে বাবা একটা খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা আছে রে বাবা, বাচ্চা দুটো জানো হাও হাও করে কান্না করতে আছে। হাও হাও করে যখন কান্না করো বাবাজি মুসলমান ভাইরা এই শোনো মানিকের আবার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী দেখো দেখো মুসলমানদের কারাকৃতি দেখো, কত মুসলমান এই রাস্তা দিয়ে নামাজ পড়তে যায় কিন্তু দেখো বাচ্চা দুটোর কেউ খোঁজ নাই না। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাচ্চা দুটোর গেল, বাচ্চা দুটোর কাছে যখন যা হলো আমার নবী বলছে বাচ্চারা তোমরা কান্না করছো কেন? বাচ্চা দুটো বলছো গো নবীজি আমরা হলাম দু ভাই, আমরা 7 দিন ধরে অনাহার আছি গো নবী। এই খেজুরের গাছে দুই ভাইয়ের দুটা খেজুর খাওয়ার পরিবর্তিতে ইহুদি আমাদেরকে গাছে বেঁধে রেখেছে গো নবী। ও গো নবীজি খিদার জ্বালা সহ্য করতে পারি না গো নবী। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে পেলিয়ে বাবা আপনার
মসজিদে নববীর দিকে চলে গেল। এদিকে আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে করতে বাবা চলে যায় মসজিদে নববীতে। হযরত ওমর ফারুক বলছে নবী গো কি আপনাকে দুঃখ দিয়েছে বলুন। ওগো নবীজি তার গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। আমার নবী বলছে ওগো ওমর ফারুক আমাকে কেউ দুঃখ কষ্ট দেয় না। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে নবী গো কি আপনাকে দুঃখ দিয়েছে বলুন। আপনার চোখ মুবারকের পানি আমরা দেখতে চাই না গো নবী। আমার নবী কোনো মতেই কথা বলে না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চাই, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চাই নবী গো একবার শুধু বলুন আপনার জন্য জীবন দিতে রাজি। কিন্তু নবী গো আপনার চোখ মুবারকের পানি দেখতে রাজি নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মুস্তাফার জামাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো আপনি কান্না কেন করতেছেন। আমার নবী তখন মুখ খুলে বলছে উসমান গনি আমার চোখের পানি যদি বন্ধ করতে চাও ওই দুই বাচ্চাটাকে আমার কাছে হাজির করো গো। এদিকে বেরাদার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি এত ধন দৌলতের মালিক ছিল, এত টাকা পয়সার মালিক আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছিল। বাবা উসমান গনি বলছে নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি, আপনার জন্য টাকা পয়সা জমি জায়গা বাগ বাগান সব যেতে রাজি। কিন্তু নবী গো আপনার চোখ মুবারকের পানি দেখতে রাজি নয়। এদিকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে ওই ইহুদির কাছে গিয়ে বলছে ইহুদি যেই গাছে তুমি দুটো বাচ্চা বেঁধে রেখেছো ওকে ইহুদি বলো ওই খেজুরের গাছের দাম কত টাকা নেবে। ইহুদি বলছে আমি দেব না। বলছে দিতেই হবে। ইহুদি বলে দেব না, বলে দিতেই হবে। এই ইহুদিটা মানে বাবা চিন্তা ভাবনা করে নিল এই সুযোগে উসমান গনির কাছে যা চাইবো তাই মনে হয় দিয়ে দিতে পারে। এদিকে ইহুদিটা বলছে উসমান গনি তুমি যদি ওই খেজুরের গাছটা নিতে যাও একটা খেজুরের গাছের পরিবর্তে আমাকে 100টা খেজুরের গাছ লাগবে। 100টা খেজুরের গাছ লাগবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চায় ইহুদি রে যাও আমি একটা খেজুরের গাছের পরিবর্তে আমি 100টা খেজুরের গাছ দিয়ে দিলাম।